বাচ্চা ডাক দেয়া কই আর কোন পালোয়া না শুনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। নবীর আওলাদ 3 দিন ধরে পেটের ভিতরে কোনো খাবার নাই, নবীর আওলাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, সন্তানাদি নিয়ে কোনো খাবার নাই, বড় কষ্ট করে চলে জুনাইদ বাগদাদিরে কথাটা শোনানোর জন্য এখানে আসছে। এবার বাচ্চা ডাক দেয়া কয় আর কে আসো? এবার নবীর আওলাদ ডাক দেয়া কয় আমি আছি, আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। জুরে কন্না আল্লাহু আকবার। বাচ্চা ডাক দেয়া কয় কি বলো, তুমি কেমনে কুস্তি লড়বা? তুমি একটা সাধারণ মানুষ, চিকন মানুষ, বড় বড় পালোয়ানি আমার জুনাইদকে দেখে দৌড়াইয়া পলাইছে, তুমি তো একদম চিকন মানুষ, শরীরটা দুর্বল হয়ে গেছে, তুমি আবার কিসের কুস্তি লড়বা? কথা তো সত্য। কই তুমি একদম চিকন মানুষ, বড় বড় পালোয়ান আমার জুনাইদকে দেখে বয়ে চলে গেছে, তুমি আসছো কুস্তি লড়ার কথা, খায়া বুঝি আর কাম নাই। আল্লাহু আকবার। ওই না আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়বো। সো ইচ্ছা যদি কুস্তি লড়তে চাই বাদশা কি না করতে পারে? কথা কয় না, না করতে পারে? গভীর মনোযোগ। বাদশা ডাক দিয়ে বলে তুমি কিভাবে কুস্তি লড়বা গো? এবার নবীর বংশের আওলাদ কয় না 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 আমি কুস্তি লড়বো। বাচ্চা তো জানে না উনি নবীর বংশের আওলাদ, কথা কোন না ঠিক না বেঠি? এবার বাচ্চার কথা যাই মাত্র আওলাদে শুনে না, এবার বাচ্চা ডাক দেখো ঠিক আছে, তুমি যেহেতু আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাও, যাও যাও তুমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ো। এবার সবাই তো এমন ভাবে তাকায়া রইলেন, সবাই বলতেছে হায় হায় জুনাইদের সঙ্গে এই লোকটা কেমনে কুস্তি লড়বে? বড় বড় পালোয়ান জুনাইদের দেখা চলে গেছে, একটা সাধারণ মানুষ, চিকন মানুষ জুনাইদের সঙ্গে কেমনে কুস্তি লড়বো? সবাই তো তাকায়া রইছে। এবার আল্লাহ আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তির মাঠে যেই মাত্র গেছে রে বাবা, এবার জুনাইদ বাগদাদি এমন ভাবে কোমরে হাত দিয়া জুনাইদ বাগদাদি আওলাদের রাসূলের দিকে তাকায়া রইছে। জুনাইদ বাগদাদি তো জানে না উনি নবীর বংশের আওলাদ, যেই মাত্র তাকায়া রইছে এবার নবীর বংশের আওলাদ জুনাইদ বাগদাদির কাছে একেবারে কাছে চলে গেলেন। যেই মাত্র কাছে গেলেন এবার জুনাইদ বাগদাদিরে নবীর বংশের আওলাদ চোখের পানি ফালায়া ডাক দেখো জুনাইদ, জুনাইদ তুমি কেমনে ভাবলা, কি করে ভাবলা আমার মতো একজন দুর্বল মানুষ, আমার মতো একজন নিশক্তি মানুষ, আমার মতো একজন দুর্বল মানুষ তোমার মতো এত বড় পালোয়ানের সঙ্গে যুদ্ধ করবে? তুমি কি করে ভাবলা আমার মতো একজন দুর্বল মানুষ তোমার সাথে যুদ্ধ করে আমি যুদ্ধে জয়লাভ করব? জুনাইদ আমি যুদ্ধ করতে আসি নাই, আমি কিসের জন্য এসেছি জানোনি? জুনাইদ বাগদাদি তখন পর্যন্ত কোমরের ভিতরে হাত দিয়ে রাখলেন। আওলাদের রাসূল ডাক দেখো জুনাইদ আমার পরিচয় তুমি জানোনি? তাকায়া দেখো গো আমার পেটের ভিতরে 3 দিন ধরে কোনো খাবার নাই। আওলাদের রাসূল চোখের পানি ফালায়া ডাক দেখো জুনাইদ আজকে 3 দিন হয়ে গেল আমার পেটের ভিতরে কোনো খাবার নাই, আমার বিবি বাচ্চা নিয়ে আমি বড় কষ্ট করে চলতেছি, আমি কারো দরবারে হাত পাততে পারি না। জুনাইদ আমারে তুমি শুনুনি আমি সাধারণ কোনো মানুষ না, আমি শুনেছি তুমি জুনাইদ বাগদাদি নাকি নবীর বংশের আওলাদকে বড় ভালোবাসো, আমি শুনলাম তুমি জুনাইদ নাকি আওলাদের রাসূলকে বড় সম্মান করো, আওলাদের রাসূলকে বড় ইজ্জত করো। তুমি যদি সত্যি আওলাদের রাসূলকে সম্মান করো, আমি একজন নবীর বংশের আওলাদ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে ভিতরে নাই কাছে আমার নবীর প্রেমের জানা রে, ওরে আমার জানা হাজরাই না হাজালা জোরাই না রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জুনাইদ বলে
ও নবীর বংশের আওলাদ, হুজুর আপনি নবীর বংশের আওলাদ, আপনি কি করে ভাবলেন আপনি নবীর বংশের আওলাদ? আমি জুনাইদ বাগদাদি, আমি আপনার সাথে কুস্তি লড়াই করে আমি কি করে বিয়াদবি করব? আমি জুনাইদ বাগদাদি কেমনি আপনার সঙ্গে কুস্তি লড়াই করি? আপনারই তো ধরায় আমার বিয়াদবি হয়, আপনার তো জড়ায় ধরা আমার বিয়াদবি হয়, কুস্তি তো দূরের কথা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার জুনাইদ বাগদাদি বলে, আপনার যদি টাকার প্রয়োজন হয় আপনি এমনিতে নিয়ে যান। এবার আওলাদে রাসূল কয়, জুনাইদ এখন যদি তুমি আমার সাথে কুস্তি না লড়ো, এবার বাদশা মানে পুরস্কার দিবে না। যদি তুমি আমার সাথে কুস্তি না লড়ো, বাদশা মানে পুরস্কৃত করবে না। এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলে, এখন আমি আপনার গা মুবারকে, শরীর মুবারকে কেমনে আমি আমার হাত দিয়ে টাচ করি? এটা তো আমার এক ধরনের বিয়াদবি। আওলাদে রাসূল কয়, জুনাইদ আমি তোমারে হুকুম দিলাম আমার শরীরের ভিতরে তুমি টাচ করো। এবার জুনাইদ বাগদাদি আদবের সহিত সম্মানের সহিত নবীর বংশের আওলাদকে, হাজার হাজার মানুষ কুস্তি খেলা দেখার জন্য হাজির হয়ে গেছে, বাদশা তাকায় রয়েছে। জুনাইদ বাগদাদি এখানে একটা কৌশল করলেন নবীর বংশের আওলাদকে জিতানোর জন্য, নবীর বংশের আওলাদকে জয় করার জন্য। জুনাইদ বাগদাদি কি করছে জানেননি? জুনাইদ বাগদাদি নবীর বংশের আওলাদকে সসম্মানে এমনভাবে ধীরে ধীরে এমনভাবে জড়াইয়া ধরলেন, জড়াইয়া দইরা জুনাইদ বাগদাদি কুস্তির একটা ভান ধরলেন। নট কুস্তি লড়ার জন্য না, জুনাইদ বাগদাদি কুস্তির একটা ভান ধরে আওলাদে রাসূলকে জড়াইয়া ধরে জুনাইদ বাগদাদি নিচে পড়ে গেলেন। আওলাদে রাসূলকে জুনাইদ বাগদাদির বুকের উপরে বসাইয়া দিছে। আওলাদে রাসূলকে সম্মান দেওয়ার জন্য, জয় করার জন্য এই জুনাইদ বাগদাদি নিচ থেকে নিচে পড়ে গেল, আওলাদে রাসূলকে বুকের উপরে বসাইয়া দিছে। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। সবাই দেখা অবাক হয়ে গেছে গো, হাই হাই যে জুনাইদের সঙ্গে বড় বড় শক্তিশালী পালোয়ানরা পারে না, এই জুনাইদের সঙ্গে এই চিকন লোক দুর্বল লোক কেমনে পারলো? আসলে তো দুর্বল লোক বড় কথা না, এই লোকটা তো নবীর বংশের আওলাদ, কেউ তো জানে না একমাত্র জুনাইদ ছাড়া। কথা কোন ঠিক না বেঠি? এই জুনাইদ ছাড়া কেউ জানে না। এবার আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জুনাইদ বাগদাদি যখন জয় করে দিলেন, কোনো মানুষ বোঝার কোনো ক্যাপাসিটি নাই। এবার বাদশা ডাক দেখো, সর্বনাশ, আমি এই কুস্তি মানি না। চার রঙের মশলা দিয়া কে করিল তোর গঠন, চার রঙের মশলা দি। আমার বাজান বুঝতেছে, আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। সুবহানাল্লাহ নাকা। আরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। আরে দেখলি না তুই নয়ন মেলে, আরে দেখলি না তুই নয়ন মেলে। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা কি এখানে বৃষ্টির বয়ে থাকবো নাকি আল্লাহর বয়ে থাকবো? আমরা কি রাসেল বাম্পার না বাইপার? হায় 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 রে, রাসেল বাইপার। বাবা রে বাবা, একবার নাম রাখছে রাসেল বাইপার, আমি নাম রাখছি রাসেল বাম্পার। আরেকজন করতেছে রাসেল বাইফুট, আরেকজন বলতেছে রাসেল বাইসাপ। ওইটা বলতাম, এই রাসেল বাইপারের বয়ে মানুষ বড় আতঙ্ক, আল্লাহর বয়ে মানুষ মসজিদে যেতে চায় না। কথা বলতে হবে, ঠিক না? রাসেল বাইপারের বয়ে ঘরের ভিতরে খুনার ভিতরে বসে থাকে, সর্বনাশ, এখন তো আমাকে সবল মেরে দিলি শেষ। খবর পাইছি বাজান, খবর কি অনলাইনের ভিতরে খবর পাইছি, শুনলাম রাসেল বাইপার নাকি ডিম সারা বাচ্চা। কি সারা বাচ্চা? ডিম দেওয়া লাগে, এটা বলে ডিমও দেয় না। এ কোন জাতের সাবাইল রে বাবা? ডিম সিম সারাই বলে ডাইরেক্ট বলে বাচ্চা। বাবা রে বাবা, এটা কোন, এটা আবার কোন গজব আইলো রে বাবা? কথা কোন ঠিক না বেঠে? আমাকে বলে এই গজব কেমনে আইছে?
বাইশা আইছে বলে। কোথায় থেকে বাইশা আইছে? ইন্ডিয়ার ফানিতে বলে বাইশা আইছে বাজান। আচ্ছা জোরে কোন, এই রাসেল বাম্পারের বইয়ে যদি আমরা বাড়িতে বাড়ির কোনার ভিতরে বইসা থাকি তো ইমানদার হইব কেমনে? কথা কোন না ঠিক না বেঠে? ফেসবুকের ভিতরে পোস্ট করে আমাদের সিলেটে আমাদের এমন জায়গায় রাসেল ভাইবার আসছে, আপনারা জবান করে বলেন বই করতে হবে কাকে? আমরা ইমানি সুন্নি মুসলমান রাসেল ভাইবারকে বই পাই না, আমরা আল্লাহকে বই পাই। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, পীর সাহেব হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে পীর সাহেব হুজুরের আগমন। আমাদের সামনে আপনারা আমাদের সুপরিচিত আমাদের মাহফিলের মেহমানে আলা পীর সাহেব হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা কি খুশি না বেজা? কারা কারা খুশি একটু হাত তুলে বলি আল্লাহু আকবার, বলি ইয়া রাসূলুল্লাহ। আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? এখন কি ঘুম কি আসে না গেছে? কার কার ঘুম আছে একটু হাত তুলে দেউকা। দেখছিনি কারো ওটা বাবা? হ্যাঁ, হাই হাই বাবা, রাত্র কয়টা বাজে রে বাবা? 1টা বাজে। যদি ফজর তামাতি সালাই যায় চলুনি বাজা নাকি যাইবেন গা? অসুবিধা নাই, দরবারে মাহফিল সারা রাত চলবে। কথা কোন ঠিক না ঠিক? চালাইলেই চলে, কথা ঠিক নি? যেভাবে আমার ফার্ম ফুটি দিতেছ, যদি রাসেল ভাইবার কোনো মতে ঢুকে বক্তা নাইমুদ্দিন আজিজি বাদ দিয়ে তাড়াতাড়ি দৌড়। কথা ঠিক নি? আমি আরেকটা পরীক্ষা করব, যদি বৃষ্টি আসে চলে যাব, থাকবো নি? আগে ঠিক করে ওয়াজ করুন বাবা, নামে যাইবো বাবা। বৃষ্টি আসলে কি থাকবো নাকি চলে যাব? সকলে বলি মারহাবা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। রহমতের বাতাস আল্লাহ দিছে, একটু করে রহমতের বৃষ্টি আইলো, এটা দরবার শরীফের রহমতের বৃষ্টি। কথা ঠিক না বেটি? আল্লাহ বেশি করি খুশি হলে বৃষ্টি দান করেন, সুবহানাল্লাহ কোন। আমরা ইমানি সুন্নি মুসলমান। আপনারা বলেন আওলাদে রাসূলকে আমরা ভালোবাসি কিনা? কথা কয় না খা। এটা এই যে আজকের মাহফিলের পীর তরিকত হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান সাহেব, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর আওলাদ বংশের, কথা ঠিক না বেঠিক? আমরা নবীর আওলাদকে ভালোবাসতে চাই কি চাই না বাবা? জবান খুলে বলেন চাই কি চাই না? এই জন্য নবীর আওলাদকে যারা ভালোবাসে তাদের সম্মান শুধু দুনিয়াতে নয়, তাদের সম্মান পরকালও আছে। নবীর আওলাদকে যারা ভালোবাসবে তাদের সম্মান বাড়িয়ে দিবেন কে? জবান খুলে বলতে হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আশিক রাসূল হিসেবে কবুল করুক। জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার যুবক ভাইরা, দিলালপুরের বাবা হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ নুরুল হুদা রহমাতুল্লাহি আলাইহির বাৎসরিক মাহফিলে যারা রাত্র 1টার সময় বসে গিয়েছেন, পীর সাহেব হুজুর সামনে বক্তময় মুরিদান যারা এসেছেন, সবার সামনে একটা কথা বলি। আল্লাহর ওলি যারা, তারা সাধারণ কোনো বান্দা না। আল্লাহর ওলি মানে হলো আল্লাহর বন্ধু। চিৎকার মেরে মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলিদেরকে আমরা মানি কি মানি না? জবান খুলে বলতে হবে মানি কি মানি না? আল্লাহর ওলি যারা হয়ে গেছে, শাহ সুফি সৈয়দ নুরুল হুদা রহমাতুল্লাহি আলাইহি, উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আজকে হাজার হাজার মানুষ ওনার মাজারে জিয়ারত করে। কথা ঠিক না ঠিক? যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার বড় কাটোলা দরবার শরীফের বাবা, আমার বাজিতপুর দিলালপুরের বাবা গো, হৃদয়ের কানটা লাগাইয়া দিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সুন্দর করে ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন, আলা
ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সবান কুলে বলে আল্লাহর ওলিদের কোনো ভয় আছে, চিন্তা আছে? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলা সাবধান করে দিয়েছেন, যারা আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই, দুনিয়াতেও টেনশন নাই, পরকালেও কোনো টেনশন নাই। আল্লাহর ওলিরা কবরের ভিতরে, মাজারের ভিতরে জান্নাতি রিজিক প্রাপ্ত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাবেন। যেহেতু ওলিয়া উলিয়ার দরবারের মাহফিল, আমি নাইমুদ্দিন আজিজে কয়েকটি কথা বলে আমি বিদায় অরজ করব। নবীকে যারা ভালোবেসেছে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। নবীকে যারা মহব্বত করে গো, আমার নবীকে যারা হৃদয় দিয়ে ভালোবেসেছে তাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে সময় থাকতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো দয়ালের দরবারে, চলো দয়ালের দরবারে। কথা কয় না, কথা কয় না, এই যে ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। দরবারের মাহফিল, দরবারের কথা কইতেছি, ভাল লাগতেছে না, খারাপ লাগে নাকি? শেষ করে দেব। আরে সময় তাহাতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো সৈয়দ হাবিবুর রহমানের দরবারে, চলো মুর্শিদের দরবারে। সুবহানাল্লাহ গণ। আরে মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ঠিক নি, ঠিক নি, ঠিক। আরে আমার মুর্শিদ নামটি পরম দন, করো তুমি তার সাধন বাবা, তিন পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। এই ববের মায়াই পয়রা বাজান যাই কি পাওয়া তারে, এই দুনিয়ার মায়াই ফেললে আল্লাহ ভাইবেননি, কথা কন্যা আল্লাহ ভালো যাইবনি। আরে বাবের মায়াই পড়লে বাবা যাই কি পাওয়া তারে। আরে বাবের অঙ্গে সঙ্গ ধরে, আরে বাবের অঙ্গে সঙ্গ ধরে বাবের দেশে খেলা করে চিনো নিমন তারে, চলো দয়ালের দরবারে। আরে চার রঙ্গের মশলা দিয়া, বাজান কথাটা ঠিক আছে নি বাবা? একটা ফ্রেম এসে পড়ছে আজকে বাজান, সরতুন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাবা। বাবা নুরুল হুদার একটা হয়ে যায় পড়ছে না বাবা? আরে চার রঙ্গের মশলা দিয়া কে করিল তোর গঠন, চার রঙ্গের মশলা দিয়া। আমার বাজান বুঝতেছে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। সুবহানাল্লাহ নাকা। আরে আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। আরে দেখলি না তুই নয়ন মেলে, আরে দেখলি না তুই নয়ন মেলে। আরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন জায়গা তোর মহাজন, চার রঙ্গের মশলা দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিলাম পরে বাবারা, আমার বড় কাটুলার বাবারা গো, হৃদয়ের কানটা লাগাইয়া দিবা। নবীর একজন প্রেমিক ছিল রে বাবা, এই প্রেমিকটা নবীর যুগে ছিলেন না, যদিও নবীর যুগে ছিল না, কিন্তু আমার নবীজিকে বড় ভালোবাসতেন, নবীজিকে বড় মহব্বত করতেন। হৃদয়ে শুধু ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে শুধু ইয়া রাসূলুল্লাহ। জীবন গেলে গেছে, আমার নবীর প্রেম আমি ছাড়ব না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে
গো এমন একজন প্রেমিক, উনার নাম হলো হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জুনাইদ তো সাধারণ কোন জুনাইদ না, এই জুনাইদ তো আপনাদের গ্রামের কোন জুনাইদের মতো না, এই জুনাইদ তো বাজিতপুর কিশোরগঞ্জের জুনাইদের মতো না, এই জুনাইদ বাগদাদী তো বাংলাদেশের কোন জুনাইদের মতো না। যেই জুনাইদ এমন একজন আল্লাহর ওলি গো, যেই জুনাইদ নামাজের মুসল্লায় বসলে আল্লাহর আরশে আজিম দেখার ক্ষমতা রাখে। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আর আমার বাবা আল্লাহর ওলি, আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই। আল্লাহর ওলি যারা হবে গো, বরকাটোলা পীর সাহেব বাড়িতে যদি নামাজের মুসল্লায় বসে, মুরিদান কিশোরগঞ্জের বাজারে, মুরিদান মাধবপুরের বাজারে, মুরিদার যত কিছু ঢাকা বলো যাই বলো, মুরিদান যত জায়গার ভিতরে থাকুক, আমার পীর যদি হক্কানি আল্লাহর ওলি হয়, আমার পীর নামাজের মুসল্লায় জায়গায় বসে মুরিদানের খবর দেখার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে কন্যা আছে না নাই? এ আমার বন্ধুরে, এ আমার যুবক ভাই, আমার মহিলা মা বোনরা, হৃদয়ের কানটা লাগায়া দিবা। নামটা কি বললাম? নামটা কি? জুনাইদ। নামটা কি? জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি। উনি এমন একজন আল্লাহর ওলি, উনি সদা সর্বদা নবীর দিদারের জন্য জুনাইদ বাগদাদী পাগল পারা ছিলেন। নবীর আওলাদকে ভালোবেসে এই জুনাইদ বাগদাদী আমার নবীর দিদার পেয়ে গিয়েছিলেন। আজকে সৈয়দ বংশ যারা, তারা হলো নবীর আওলাদ। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? নবীর আওলাদের সঙ্গে বিয়াদবি করলে আমার নবীর সঙ্গে বিয়াদবি করা হয়। নবীর সঙ্গে যারা বিয়াদবি করবে তারা স্বয়ং আমার আল্লাহর সঙ্গে বিয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জুনাইদ বাগদাদী বড় কোনো পাণ্ডিত্যের অধিকারী ছিল না গো। বাগদাদের এলাকায় এই জুনাইদ বাগদাদী কে ছিলেন জানেননি? উনি একজন পালোয়ান ছিলেন। শুনেন, আমার দিকে মনোযোগ দেওয়া লাগবে, যেহেতু রাত্র বেশি হয়ে গেছে গো। নীরব না দিলে বয়ানটা বুঝবেন না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বড় কোনো পাণ্ডিত্যের অধিকারী ছিল না। জুনাইদ বাগদাদী তিনি একজন পালোয়ান ছিলেন, তিনি কুস্তি লড়াই করতেন। অর্থাৎ জুনাইদ বাগদাদী একজন এই জুনাইদ বাগদাদী একজন বাদশার অধীনে থেকে তিনি কুস্তির কাজ করতেন। একজন বাদশার অধীনে থেকে তিনি কুস্তির কাজ করতেন, কুস্তির লড়াই করতেন। ওরে আমার বন্ধু, হৃদয়ের কানটা লাগায়া দিবা। এই জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, জুনাইদের ভিতরে একটা প্রেম ছিল। এই জুনাইদ বাগদাদী হলো আমার নবীর আওলাদকে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসতো। কাকে ভালোবাসতো? নবীর আওলাদদেরকে। আচ্ছা বাবা, নবীর আওলাদদেরকে ভালোবাসলে নবী খুশি নি বাজা? কথা কন না, খুশি নি? আহা, কেমন খুশি শুনেন বাবা। এই জুনাইদ বাগদাদী নবীর আওলাদকে কত ভালোবাসে গো। নবীর আওলাদকে জুনাইদ বাগদাদী নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে। বাদশার অধীনে থেকে জুনাইদ বাগদাদী কুস্তির কাজ করে। এই বাদশাহ জুনাইদকে নিয়ে বড় গর্ব করেন। বাদশাহ পুরা বাগদাদ শহরে অ্যানাউন্স করে জানিয়ে দিল, এমন কোন পালোয়ান আসুনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা। আমার জুনাইদের সঙ্গে এমন কোন পালোয়ান জন্মগ্রহণ করে নাই যেই পালোয়ান আমার জুনাইদকে হারাইব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু বাগদাদের শহরে এমন একজন আওলাদে রাসূল ছিলেন, নবীর বংশের এমন একজন লোক ছিলেন, বাগদাদের কোনো মানুষ জানতেন না। এখানে একটা কথা মনোযোগ দিবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৈয়দ বংশের লোক যারা হবে, সৈয়দ বংশের লোকগুলা কিন্তু ভিক্ষা করা হারাম, সদকা নেওয়া হারাম। সৈয়দ বংশের লোকেরা যদি গরিব হয়ে যায় তারা কিন্তু ভিক্ষা করতে পারবে না। আল্লাহর নবী হারাম করে দিয়েছেন।
সৈয়দ বংশের জন্য ভিক্ষা করা সদকা খাওয়া হারাম করে দিয়েছেন আমার নবী। এবার এই বাগদাদের এলাকায় এই আওলাদের রাসূলরা একেবারে গরিব মানুষ গো, শরীরের ভিতরে কোনো শক্তি নাই, কাজকর্ম করতে পারে না। নবী নিষেধ করে দিয়েছে, কোনো মানুষের কাছে হাতও পাততে পারে না, কোনো মানুষের কাছে ভিক্ষাও করতে পারে না। এই আওলাদের রাসূল ঘরের ভিতরে বসে বসে কান্দেন। আর ওই দিক দিয়ে বাদশা একটা অ্যানাউন্স জারি করছে, আগামীকালকে আমার বাড়িতে আগামীকালকে কুস্তির আয়োজন করব। আমার জুনাইদ বাগদাদি, আমার জুনাইদের সঙ্গে এমন কোনো পালোয়ান আসনি, আমার জুনাইদকে যদি আগামীকালকে কুস্তি লড়াইয়ের ভিতরে হারাইতে পারো, আমি বাদশা নিজে বলে দিলাম আমি তোমাদেরকে 10,000 দিরহাম পুরস্কার দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া বলে, আমার জুনাইদকে যদি তোমরা কুস্তি লড়াই হারাইতে পারো, আমি তোমাদেরকে 10,000 দিরহাম পুরস্কার দিব। এবার যখন অ্যানাউন্স করে দিল, পুরা বাগদাদ শহরের মানুষের কানের ভিতরে অ্যানাউন্সটা গেল, বন্ধুরে আমার। এবার সকল মানুষের ভিতরে আনন্দ বিরাজ, হাই হাই, আগামীকালকে বাদশার রাজপ্রাসাদের পাশে কুস্তি লড়াই হইব, আমরা সবাই কুস্তি লড়াই দেখতে যাব। বড় বড় পালোয়ান যারা তারা রেডি হয়ে গেলেন, আমি যাব জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার জন্য, বিনিময়ে পুরস্কার 10,000 দিরহাম। সবাই যখন রেডি হয়ে গেলেন, এবার অ্যানাউন্সটা নবীর আওলাদের কানের ভিতরে যখন অ্যানাউন্সটা গেলেন, এবার নবীর আওলাদ যখন মাইকিন শুনলো গো, এবার নবীর আওলাদ মনে মনে চোখের পানি ফালায়া ফালায়া বলে, আমি একটা দুর্বল মানুষ, আমার শরীরের ভিতরে কোনো শক্তি নাই, আমি তো জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে পারবো না। এখন বাদশা অ্যানাউন্স করলো জুনাইদকে হারাইতে পারলে 10,000 দিরহাম দিবে, আমি তো জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে পারবো না। তবে আমি শুনেছি জুনাইদ বাগদাদি নাকি নবীর আওলাদকে বড় ভালোবাসে। এই নবীর আওলাদ মনে মনে চিন্তা করে, আমি শুনেছি জুনাইদ বাগদাদি নবীর আওলাদকে বড় ভালোবাসে, কোনোভাবে যদি আমি নবীর আওলাদ এই কথাটা জুনাইদের কানে পৌঁছাইতে পারি গো, আমার মন বলতেছে জুনাইদ বাগদাদি আমারে অসম্মানিত করবে না, আমারে সম্মানিত করবে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরা রে, এ আমার মহিলা মা বোনরা যারা শুনছো গো, এবার আওলাদের রাসূল বলে, আমি যদি জুনাইদের কাছে বলে, জুনাইদ আমারে তুমি চিনোনি, আমি নবীর বংশের একজন আওলাদ, জুনাইদ আমারে সম্মানিত করতে পারে, এই চিন্তা করে এই আওলাদের রাসূল তিনিও গেলেন বাদশার বাড়িতে। হাজার হাজার মানুষ যখন লাইন ধরে দাঁড়ায়া গেছে গো, এবার বাদশা ডাক দিয়া কই, জুনাইদ তুমি যাও কুস্তির মাঠে। এবার জুনাইদ বাগদাদি গেলেন কুস্তির মাঠে। এবার কুস্তির মাঠে গিয়া জুনাইদ বাগদাদি এমন ভাবে কোমরে হাত দিয়া দাঁড়াইলেন, এই বাদশা অ্যানাউন্স করে দিল, কে আছো আমার জুনাইদের সঙ্গে যুদ্ধ করবা, আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা, যদি আমার জুনাইদকে কুস্তিতে হারাইতে পারো, আমি বাদশা বলে দিলাম আমি তোমাদেরকে 10,000 দিরহাম পুরস্কার দিব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কত হাজার দিরহাম? যেই মাত্র অ্যানাউন্স করে দিল, একটা পালোয়ান কয় আমি যুদ্ধ করব। এবার কয় ঠিক আছে তুমি যায়া যুদ্ধ করো, তুমি যায়া কুস্তি লড়ো। যেই মাত্র এই পালোয়ানটা জুনাইদের দিকে তাকাইছে রে বাবা, জুনাইদ বাগদাদি যখন কোমরে হাত দিয়ে তার চেহারার দিকে তাকাইছে, জুনাইদের চোখের দিকে তাকায়া এই পালোয়ান আর এখানে একটা সেকেন্ডও দাঁড়ায় নাই, জুনাইদের চোখের পাওয়ারে এই পালোয়ান দূরে পলাইছে। আল্লাহু আকবার জোরে কর না কা। এমন ভাবে করতে করতে অনেক পালোয়ান গেল, কোন পালোয়ানই পারল না। জুনাইদ বাগদাদি যতবার কোমরে হাত দেয়
ততবার জুনাইদ বগদাদি হাত দেওয়ার পরে বড় বড় পালোয়ানগুলা, বড় বড় শক্তিশালী পালোয়ান, বড় বড় মোটা পালোয়ান, শক্তিশালী, যে শক্তিশালী পালোয়ানগুলা জুনাইদের সঙ্গে কুস্তি লড়ার কথা, এই শক্তিশালী পালোয়ানগুলা জুনাইদরে বই পাইয়া চলে গেছে। এবার শেষ পর্যন্ত আর কোনো পালোয়ান নাই গো। এবার যত মানুষ দেখতে আসছিল সবাই হা হা করে দাঁড়ায়া রয়েছে, হাই হাই আজকে বুঝি কোনো কুস্তি লড়াই হবে না। এবার এই কথা বলার পরে বাদশা ডাক দিয়া কয়, আর কোনো মানুষ আসনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বা? এমন সময় দেখা যায় আমার নবীর বংশের আওলাদের রাসূল হাতটা বাড়ায়া হাতটা তুলে ডাক দেয়া কয়, বাদশা গো আমি আছি, আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। চিৎকার মেরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা বাবা রে, বড় বড় পালোয়ান দৌড়ে পলায়া গেল। জুনাইদ বগদাদিকে দেখে বাচ্চা ডাক দেয়া কয়, আর কোন পালোয়ান আসুনি আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব? নবীর আওলাদ 3 দিন ধরে পেটের ভিতরে কোনো খাবার নাই, নবীর আওলাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, সন্তানাদি নিয়ে কোনো খাবার নাই, বড় কষ্ট করে চলে জুনাইদ বগদাদিরে কথাটা শোনানোর জন্য এখানে আসছে। এবার বাচ্চা ডাক দেয়া কয়, আর কে আসো? এবার নবীর আওলাদ ডাক দেয়া কয়, আমি আছি, আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। জোরে কন্যা আল্লাহু আকবার। বাচ্চা ডাক দেয়া কয়, কি বলো তুমি কেমনে কুস্তি লড়বা? তুমি একটা সাধারণ মানুষ, চিকন মানুষ, বড় বড় পালোয়ানি আমার জুনাইদকে দেখে দৌড়াইয়া পলাইছে। তুমি তো একদম চিকন মানুষ, শরীরটা দুর্বল হয়ে গেছে, তুমি আবার কিসের কুস্তি লড়বা? কথা তো সত্য। কই তুমি একদম চিকন মানুষ, বড় বড় পালোয়ান আমার জুনাইদকে দেখে বয়ে চলে গেছে, তুমি আসছো কুস্তি লড়ার কথা? খায়া বুঝি আর কাম নাই। আল্লাহু আকবার। ওই না, আমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ব। সো ইচ্ছা যদি কুস্তি লড়তে চাই, বাদশা কি না করতে পারে? কথা কয় না, না করতে পারে? গভীর মনোযোগ। বাদশা নাইকে বলে, তুমি কিভাবে কুস্তি লড়বা গো? এবার নবীর বংশের আওলাদ কয়, না 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 আমি কুস্তি লড়ব। বাচ্চা তো জানে না উনি নবীর বংশের আওলাদ। কথা কোন না ঠিক না বেঠি? এবার বাচ্চার কথা যাই মাত্র আওলাদে শুনে না, এবার বাচ্চা ডাক ডাক, ঠিক আছে তুমি যেহেতু আমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়তে চাও, যাও যাও তুমি জুনাইদের সঙ্গে কুস্তি লড়ো। এবার সবাই তো এমন ভাবে তাকায়া রইলেন, সবাই বলতেছে হাই হাই জুনাইদের সঙ্গে এই লোকটা কেমনে কুস্তি লড়বে? বড় বড় পালোয়ান জুনাইদের দেখে চলে গেছে, একটা সাধারণ মানুষ, চিকন মানুষ জুনাইদের সঙ্গে কেমনে কুস্তি লড়বো? সবাই তো তাকায়া রইছে। এবার আল্লাহ আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তির মাঠে যেই মাত্র গেছে রে বাবা, এবার জুনাইদ বগদাদি এমন ভাবে কোমরে হাত দিয়া জুনাইদ বগদাদি আওলাদের রাসূলের দিকে তাকায়া রইছে। জুনাইদ বগদাদি তো জানে না উনি নবীর বংশের আওলাদ, যেই মাত্র তাকায়া রইছে এবার নবীর বংশের আওলাদ জুনাইদ বগদাদির কাছে একেবারে কাছে চলে গেলেন। যেই মাত্র কাছে গেলেন এবার জুনাইদ বগদাদিরে নবীর বংশের আওলাদ চোখের পানি ফালায়া ডাক দেখো, জুনাইদ জুনাইদ তুমি কেমনে ভাবলা, কি করে ভাবলা আমার মতো একজন দুর্বল মানুষ, আমার মতো একজন নিশক্তি মানুষ, আমার মতো একজন দুর্বল মানুষ তোমার মতো এত বড় পালোয়ানের সঙ্গে যুদ্ধ করবে? তুমি কি করে ভাবলা আমার মতো একজন দুর্বল মানুষ তোমার সাথে যুদ্ধ করে আমি যুদ্ধে জয়লাভ করব? জুনাইদ আমি যুদ্ধ করতে আসি নাই, আমি কিসের জন্য এসেছি জানোনি? জুনাইদ বগদাদি তখন পর্যন্ত কোমরের ভিতরে হাত দিয়ে রাখলেন। আওলাদের রাসূল ডাক দেখো, জুনাইদ আমার পরিচয় তুমি জানোনি? তাকায়া দেখো গো, আমার পেটের ভিতরে 3 দিন ধরে কোনো খাবার নাই। আওলাদের রাসূল চোখের পানি ফেলায়া ডাক দেখো, জুনাইদ
আজকে 3 দিন হয়ে গেল আমার পেটের ভিতরে কোনো খাবার নাই। আমার বিবি বাচ্চা নিয়ে আমি বড় কষ্ট করে চলতেছি। আমি কারো দরবারে হাত পাততে পারি না। এ জুনাইদ, আমারে তুমি শুনুনি, আমি সাধারণ কোনো মানুষ না। আমি শুনেছি তুমি জুনাইদ বাগদাদি নাকি নবীর বংশের আওলাদকে বড় ভালোবাসো। আমি শুনলাম তুমি জুনাইদ নাকি আওলাদে রাসূলকে বড় সম্মান করো, আওলাদে রাসূলকে বড় ইজ্জত করো। তুমি যদি সত্যি আওলাদে রাসূলকে সম্মান করো, আমি একজন নবীর বংশের আওলাদ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। হাই হাই, জুনাইদ বাগদাদি কোমরের ভিতরে হাত ছিল, সেই মাত্র শুনলো আমি নবীর বংশের আওলাদ। জুনাইদ বাগদাদি কোমর থেকে হাতটা ছাইরা দিছে, এমন ভাবে করুজুর হয়ে দাঁড়ায়া রইছে, যেন আসামির মতো দাঁড়ায়া রইছে। জুনাইদ বাগদাদি বলে, আপনি নবীর বংশের আওলাদ, আপনার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? এবার আওলাদে রাসূল ডাক, দেখো জুনাইদ, আমার 3 দিন ধরে আমার চুলার ভিতরে আগুন নেই, 3 দিন ধরে পেটের ভিতরে কোনো খাবার নেই। ও জুনাইদ, আমি শুনেছি বাদশা অ্যানাউন্স করছে তোমার সাথে যে ব্যক্তি যুদ্ধ করে, যেই ব্যক্তি কুস্তি লড়াইয়ে জয়যুক্ত হবে, সেই ব্যক্তিকে বাদশা 10,000 দিরহাম পুরস্কার দিবে। এ জুনাইদ, আমি তো তোমার সাথে কুস্তি লড়তে পারবো না, আমি এই জন্য তোমার কাছে আসছি। আজকে যুদ্ধে যদি তুমি আমারে জয় করে দাও, আমি আমার সন্তান বিবি বাচ্চা নিয়ে কয়েকদিন শান্তিমতে থাকতে পারবো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জুনাইদ বাগদাদি চোখের পানি ফালায়া ডাক দিয়া কই, ও নবীর আওলাদ গো, আপনার কুস্তি লড়াই করা লাগবে না। আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনার যদি পয়সার প্রয়োজন হয়, আপনি এমনিতেই টাকা নিয়ে যান, যুদ্ধ করার কোনো দরকার নাই, যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। আপনি কি জানেন না আমি জুনাইদ বাগদাদি নবীর আওলাদকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার তেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ রাসূল তুমি আওলাদ মাগো, আওলাদ। আওলাদে রাসূলের কথা একটু আমার সাথে জোরে বলতে পারবেন? বলতে পারবেন ইনশাল্লাহ? আওলাদে রাসূলের ওয়াজ করতেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? আমার বাবা যারা জবান খুলে একটু জোরে জোরে আমার সাথে বলেন, বলেন। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ ওলো তুমি আওলাদে রাসূল মাগো, তুমি আহলে বায়াত। সুবহানাল্লাহ নাকা, ও মাগো আহলে বায়াত। আরে তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। কাদের জন্য? আওলাদে রাসূলদের জন্য কোরআনের আয়াত আছে না আব্বা? তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত। তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মেরি ফুল মাগো, তুমি তোমরা একটু হাতটা তুলে, হাতটা তুলে রে ফুল। তুমি আওলাদের, বাজিতপুর মিডিয়াম ক্যামেরাটা ঘুরান। আওলাদের রাসূল মাগো, আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো। তুমি সরদারে জান্নাত, বলো সরদারে জান্নাত। তুমি খাতুনে জান্নাত মাগো, সরদারে জান্নাত মাগো। বুখারী শরীফে হাদিসেরই এবারত। সুবহানাল্লাহ নাকা, তুমি সরদারে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো। বুখারী শরীফে হাদিসেরই এবারত। আরে তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কুল মাগো, তোমায় ভালোবেসে মোরা
পাইতে চাই কুল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো হাসান হুসাইন জান্নাতের সরদার কিসের সরদার কিসের সরদার বাবা হাসান এই গজলটা লিখছে আমাদের ওয়ালিউল্লাহ আশিকি হুজুর সুবহানাল্লাহ না কা আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক আমিন বলেন না কা হাসান হুসাইন জান্নাতের সরদার কিসের সরদার হাসান হুসাইন জান্নাতের সরদার হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার সুবহানাল্লাহ কয় না কারে হাসান হুসাইন জান্নাতের সরদার হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার আরে উনাদের কদমে আল্লাহ করো গো কবুল তুমি আওলাদের রাসূল মাগো আওলা ওলা তুমি আওলাদের রাসূল মাগো অলিউল্লাহর কিছু তো নাই মাগো এই আজিজির কিছু তো নাই মাগো তোমাদের ভালোবাসিয়া নাজাত পেতে চাই সুবহানাল্লাহ নাগা যাদের নানা আল্লাহর সৃষ্টির সব কিছুর মূল তুমি আওলাদের রাসূল মাগো আওলাদের রাসূল তুমি আওলাদের রাসূল মাগো বল সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা আজব প্রেমের কারবারে ঘটে একবারে দেখে নাও বাবা আজব প্রেমের একবারে দেখে নাও সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও বাবা সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার বরকাটুলা দরবার শরীফের বাবারা আমার মহিলা মা বোনরা যারা শুনছো গো হৃদয়ের কানটা লাগাইয়া দিবা এবার জুনাইদ বগদাদির বলে জুনাইদ আমি নবীর বংশের আওলাদ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জুনাইদ বলে ও নবীর বংশের আওলাদ হুজুর আপনি নবীর বংশের আওলাদ আপনি কি করে ভাবলেন আপনি নবীর বংশের আওলাদ আমি জুনাইদ বগদাদি আমি আপনার সাথে কুস্তি লড়াই করে আমি কি করে বিয়াদবি করব আমি জুনাইদ বগদাদি কেমনি আপনার সঙ্গে কুস্তি লড়াই করি আপনারে তো ধরায় আমার বিয়াদবি হয় আপনার তো জড়ায় ধরা আমার বিয়াদবি হয় কুস্তি তো দূরের কথা জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এবার জুনাইদ বগদাদি বলে আপনার যদি টাকার প্রয়োজন হয় আপনি এমনিতে নিয়ে যান এবার আওলাদের রাসূল কয় জুনাইদ এখন যদি তুমি আমার সাথে কুস্তি না লড়ো এবার বাদশা মানে পুরস্কার দিবে না যদি তুমি আমার সাথে কুস্তি না লড়ো বাদশা মানে পুরস্কৃত করবে না এবার জুনাইদ বগদাদি রহমতুল্লাহি আলাইহি বলে এখন আমি আপনার গা মুবারকে শরীর মুবারকে কেমনে আমি আমার হাত দিয়ে টাচ করি এটা তো আমার এক ধরনের বিয়াদবি আওলাদের রাসূল কয় জুনাইদ আমি তোমারে হুকুম দিলাম আমার শরীরের ভিতরে তুমি টাচ করো এবার জুনাইদ বগদাদি আদবের সহিত সম্মানের সহিত নবীর বংশের আওলাদকে হাজার হাজার মানুষ কুস্তি খেলা দেখার জন্য হাজির হয়ে গেছে বাদশা তাকায় রইছে জুনাইদ বগদাদি এখানে একটা কৌশল করলেন নবীর বংশের আওলাদকে জিতানোর জন্য নবীর বংশের আওলাদকে জয় করার জন্য জুনাইদ বগদাদি কি করছে জানেননি জুনাইদ বগদাদি নবীর বংশের আওলাদকে সসম্মানে এমন ভাবে ধীরে ধীরে এমন ভাবে জড়ায়া ধরলেন জড়ায়া দইরা জুনাইদ বগদাদি কুস্তির একটা ভান ধরলেন নট কুস্তি লড়ার জন্য না জুনাইদ বগদাদি কুস্তির একটা ভান ধরে আওলাদের রাসূলকে জড়ায়া ধরে জুনাইদ বগদাদি নিচে পড়ে গেলেন আওলাদের রাসূলকে জুনাইদ বগদাদির বুকের উপরে বসায়া দিছে আওলাদের রাসূলকে সম্মান দেওয়ার জন্য জয় করার জন্য এই জুনাইদ বগদাদি নিচ থেকে নিচে পড়ে গেল আওলাদের রাসূলকে বুকের উপরে বসায়া দিছে জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ
সবাই দেখা অবাক হয়ে গেছে গো। হাই হাই, যে জুনাইদের সঙ্গে বড় বড় শক্তিশালী পালোয়ান না পারে না, এই জুনাইদের সঙ্গে এই চিকন লোক দুর্বল লোক কেমনে পারলো? আসলে তো দুর্বল লোক বড় কথা না, এই লোকটা তো নবীর বংশের আওলাদ, কেউ তো জানে না একমাত্র জুনাইদ ছাড়া। কথা কোন ঠিক না বেঠি? এই জুনাইদ ছাড়া কেউ জানে না। এবার আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জুনাইদ বাগদাদি যখন জয় করে দিলেন, কোনো মানুষ বোঝার কোনো ক্যাপাসিটি নাই। এবার বাদশা ডাক দেখো, সর্বনাশ, আমি এই কুস্তি মানি না। কি কয়? এই কুস্তি দেখছো নি কারবারটা? বাদশা গেলে কে মানতেছে না বলেন তো দেখি আপনারা? হ্যাঁ, বাজার বুঝাইছে। বাদশা কয় সর্বনাশ, এই কুস্তি তো মানি না আমি। আমার জুনাইদ বাগদাদির সঙ্গে বড় বড় পালোয়ান, বড় বড় শক্তিশালী, তারাই পারে না। আর সাধারণ একটা মানুষ আমার জুনাইদ বাগদাদিকে হারিয়ে দিয়েছে, এটা আমি মানতে চাই না। এই কুস্তি আবার পুনরায় আমি নতুন করে দেখতে চাই। আসলে তো কথা আসলে কথা ঠিক না ঠিক? বাচ্চা নাক দেখো, আবার দেখতে চাই, এই কুস্তি হবে না। এবার বাদশা যেই মাত্র বলল আবার আমি কুস্তি লড়া দেখতে চাই, এবার আবার কুস্তি শুরু হয়ে যাবে। সবাই কুস্তি লড়া দেখার জন্য দাঁড়িয়ে গেলেন। এবার জুনাইদ বাগদাদি মনে মনে কয়, আমি একবার নবীর বংশের আওলাদের শরীর মোবারকে হাত দিয়ে আমি বিয়াদবি করলাম, এখন আমি দ্বিতীয়বার আবার কেমনে বিয়াদবি করি? কেমন চিন্তা করছে দেখছেন নি বাবা? আর আমরা নবীর বংশের আওলাদ তো দূরের কথা, নবী অনেক মানুষ মানে না। কথা কোন ঠিক না ঠিক? নবী অনেক মানুষ মানে না বাবা। ইমানের বাজারে আগুন লাগছে বাজার। কথা কোন ঠিক না ঠিক? ইমানের বাজারে আগুন লাগছে। গভীর মনোযোগ। নবীর বংশের আওলাদ জুনাইদ বাগদাদি বলে, আমি একবার শরীর মোবারকে ধরে বিয়াদবি করলাম, আবার কেমনে আমি বিয়াদবি করি? এবার নবীর বংশের আওলাদ ডাক দেখো, জুনাইদ, আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই কথা যেই মাত্র বলছে, এবার জুনাইদ বাগদাদি আবার পুনরায় দ্বিতীয়বারও আওলাদের রাসূলকে সসম্মানে ধরে জুনাইদ বাগদাদি ইচ্ছে করেই নিচে পড়ে গেলেন এবং আওলাদের রাসূলকে জুনাইদ বাগদাদির বুকের উপরে বসাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নিচ থেকে আওলাদের রাসূলের শরীর মোবারকে, জুনাইদ বাগদাদির শরীর মোবারকে আওলাদের রাসূল বসে গিয়েছেন। এখন তো বাদশার আর কোনো কথা কয় না গা, এখন তো বাচ্চার আর কোনো উপায় নাই, পুরস্কার দিতে বাধ্য। কথা কোন ঠিক না বেঠি? বাচ্চা নাক দেখো, কিরে প্রথমবার ভাবলাম জুনাইদে হারছে, আমি মনে মনে ভাবলাম জুনাইদে দ্বিতীয়বার মনে হয় জয়লাভ করবে। এখন দেখলাম জুনাইদে দ্বিতীয়বারও হারছে। এখন বাচ্চার জ্বালা কমছে না বাড়ছে? জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। আরে ভিতরে নাই কাছে আমার নবীর প্রেমের জ্বালা রে, ওরে আমার জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে আমার নুরুল হুদা নামের প্রেমরো, নুরুল হুদা নামের প্রেমরে তোরি, আরে বপসাগর দিলাম পাহাড়ি রে দয়াল, লাগাও লাগায়া কিনারা হায় রে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হাই রে বাবা, কষ্ট হইতেছে বুঝি, শেষ করে দিলাম। শুনেন, জুনাইদ বাগদাদি কয়, আমি আমার নবীর আওলাদকে আমি জেতাইতে পারছি, মানে আমি জিতছি।
আরে দুনিয়ার বাচ্চার সম্মানের দরকার নাই, দুনিয়ার মানুষের সম্মানের দরকার নাই, আমি তো নবীর কাছে সম্মানী হয়ে গেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এই জুনাইদ বাগদাদির যেই মাত্র দ্বিতীয়বার হারছে, এবার বাদশা কয় হায় হায়, এখন তো আমি পুনরায় দেখলাম দ্বিতীয়বারও হারলো। এবার জুনাইদ বাগদাদি নবীর বংশের আওলাদকে সসম্মানে 10,000 দিরহাম পুরস্কার দিয়ে সুন্দর করে বিদায় দিলেন। নবীর বংশের আওলাদ হাসি মুখে টাকা নিয়ে চলে গেলেন। এবার কুস্তি লড়াইয়ের পরে জুনাইদ বাগদাদি যখন বাদশার মহলে ঢুকবো রে, এবার বাদশা ডাক কয় জুনাইদ দাঁড়াও, সুবহানাল্লাহ, দাঁড়াও। জুনাইদ বাগদাদি দাঁড়ায় গেছে। বাদশা ডাক দেখো জুনাইদ, আমি তোমারে নিয়ে বড় গর্ব করছিলাম, পুরাটা বাগদাদের শহরে আমি গর্ব করি। আমার একটা পালোয়ান আছে জুনাইদ, সেই জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে কোনো পালোয়ানি পারে না। আজকে তুমি কি করো না, একটা চিকন দুর্বল লোকের সাথে তুমি হেরে গেছো, আমি বাচ্চার মান সম্মান দুলাই মিশে দিছো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাচ্চা ডাক দেখো জুনাইদ, আজকে তুমি একটা দুর্বল লোকের সাথে তুমি কুস্তি লড়া হেরে তুমি আমার মান সম্মান একেবারে শেষ করে দিছো। আমি তোমার এই মুহূর্তে হুকুম দিলাম, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে আমার দিলালপুরের বাবা, বরকাটুলার বাবা, দুনিয়ার বাচ্চা জুনাইদ বাগদাদিরে দরবার থেকে বের করে দিলে কি হয়েছে? জুনাইদ বাগদাদি এমন একজন বাচ্চার কাছে সম্মানী হয়ে গেছে, যিনি হলো বাদশারও বাদশাহ। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। তুমি হে নবী অসীম প্রেমময়, সুবহানাল্লাহ কেন বলে সুবহানাল্লাহ। আরে তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। তুমি আলামিন, নবী আলামিন মানে সত্যবাদী, নবী কি মিথ্যা কথা বলে নাকি? তুমি আলামিন রাউফুর রাহিম, তোমারি কদমে হাজারো সালাম। রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, তোমারি চরণে হাজারো সালাম। রহমতে আলম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক যার বেসেছেন। সুবহানাল্লাহ বলতেন। এটা ডাইরেক্ট ফ্রেমে ঢুকে গেছে গে বাবা, ফ্রেম সারা বুঝতে যেত, রাত বেশি হয়ে গেছে, কত কষ্ট হইতেছে মনে হইতেছে বাবা। শুনেন আমি কি কই। হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন, রব্বি হাবলি উম্মতি যে বলেছেন, চোখের পানিতে বুক যার বেসেছেন। নবীর চোখের অশ্রু দেখে বনের পশু, আরে নবীর চোখের অশ্রু দেখে বনের পশু, হাইরে মুখে খানা দানা লয় না। আমরা মানুষ হয়া নবীরে চিনি না। ঠিক 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 ঠিক। আরে কথা কই না, ঠিক না বেটা? আমরা মানুষ হয়া নবীরে চিনি না। দাজ্জাল আসেনি আসেনি আসেনি, আসে না না? তারপরে শুনেন, গিয়েছিলেন নবী কুদারি আরশে। সুবহানাল্লাহ। কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে? গিয়েছিলেন নবী কুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেই মাওলার কাছে। দেখো কেনে নবীজি জুতা কষে, নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই চিরধন্য হইব গো রাব্বানা। নবীকে জুতা খুলিতে করো মানা। সুবহানাল্লাহ গন্নাগা। নবীকে জুতা খুলিতে করো মানা। সুবহানাল্লাহ গন্নাগা। আরে আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি, কেনে নরে ছড়ে নবীর ঠুটখানি। এহে আমরা আপনাদের আওয়াজের লক্ষণ আমি বড় ফ্রেম দিকে কইতেছি বাবা। সুবহানাল্লাহ আওয়াজটা জোরে হইব, এগুলো সাধারণ কোনো কথা না বাবা। নবী হযরত আজরাইল আলাইহিস সালাম রূহ মুবারক নেওয়ার পরও
আবু বকর দেখতেছে নবী ঠুট মুবারক নারায়া রব্বি হাবলি উম্মতি বলতেছে। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে নবীর মুখখানি কেনে নরে ছড়ে নবীর ঠুটখানি। নবীর 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 ঠুটের কোণে কান লাগায়া শুনে, নবীর ঠুটের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেই কোরা বাহানা, আমার উম্মত যেন দুজকে যায় না। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, বলো না ও গো মায়া নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা, নবী প্রেম শিখায়া কোথায় আইলা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ওরে আমার বাবা, এবার আওলাদে রসুলকে বিদায় দেওয়ার পরে জুনাইদ বুগদাদিকে বাদশাহ রাজপ্রাসাদ থেকে, বাদশার মহল থেকে জুনাইদ বুগদাদিরে তাড়াইয়া দিছে। এবার জুনাইদ বুগদাদি কানতে কানতে চোখের পানি ফালাইয়া নিজের ঘরের ভিতরে গেছে। গভীর মনোযোগ দিয়া শুনো গো, ওরে আমার বাবাজিরা, আমার নবীরে দেখতে গেলে টাকার প্রয়োজন হয় না, আমার নবীরে দেখতে গেলে সম্পদের প্রয়োজন হয় না, আমার নবীরে দেখতে গেলে পয়সার সম্পত্তি লাগে না, আমার নবীরে দেখতে গেলে প্রেম লাগে, প্রেম লাগে, প্রেম লাগে। প্রেম ছাড়া নবী দেখা যাবে না। আল্লামা জালালউদ্দিন সৈয়দি বলে, আমি ৭৫ বার মুরাকাবা করছি, আমি ৭৫ বার মুরাকাবা করে আমি তাকায়া দেখি আমার নবী মদিনায় না গো, আমার নবী আমি জালালউদ্দিন সৈয়দির সামনে বৈশা রইছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আইরে মিশরের মহিলারা ইউসুফ নবীর দেখা, আরে বাবা লেবু কাটতে যায় হাত কাটছে, কোন মহিলার কবর নাই। আমার আম্মা যারা এসে বলে, আমার নবীরে যদি বিলালপুর কিশোরগঞ্জের মহিলা কেন সারা পৃথিবীর মহিলারা যদি দেখতো, ওই মহিলাগুলা যদি কলিজা কাইটা ভাগ ভাগ করতো, এরপরে কোন মহিলার কবর থাকব না। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না? জবান খুলে বলতে হবে, চাই কি চাই না বলতে হবে। আজকের বরকাতুল্লাহ দরবার শরীফ থেকে রাত্র 2টার কাছাকাছি আমি নাইমুদ্দিন হাজির বলে দিয়ে যাই, মরবো, মারা যাব, নবীরই মারা যাব। কথা কোন না ঠিক না বেঠিক? সুন্নিরা কবরে থাকবে, নবী নিয়ে কবরে থাকবে, সুন্নিরা হাসরে যাবে, নবী নিয়ে হাসরে যাবে। নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো গতি নাই। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক বলেন না কেন? আমাদের জীবন গেলে গেছে। আল্লামা নুরুল হুদা যেমন নবী নবী করে আজকে মাজারে শাহিদ আছেন, বাবা শাহজালাল, বাবা শাহপরান, 360 আউলিয়া, সিলেটের পূর্ণবীর সন্তান আমি বাবা শাহজালাল দেশের মানুষ বলে দিয়ে যাই, বাবা শাহজালাল যদি নবী নবী করে আজকে ঘুমিয়ে গেলেন, লক্ষাধিক মানুষ, হিন্দু বলেন, যত ধর্মের মানুষ বলেন, সব ধর্মের মানুষ আজকে বাবা শাহজালাল বাবার মাজারে আসে জিয়ারত করে। আপনারা বলেন, যেই ব্যক্তি নবী নবী করে ঘুমিয়ে গিয়েছেন, উনার মাজারও যদি অন্য ধর্মের মানুষটাও জিয়ারত করে, তাহলে বোঝা গেল নবীরে ডাকলে কোনো লস নাই। কথা ঠিক নি? ঠিক না বে ঠিক? বাবা করে খাজা করিবে নামাজ, খাজা করিবে নামাজ। আজকে আজমির শরীফে শুয়ে আছেন লক্ষাধিক হিন্দুরা পর্যন্ত আমার খাজা বাবারে বিশ্বাস করে। কথা কোন ঠিক না বে ঠিক? মানুষ যদি এদিক সেদিক কথা বলে, আপনারা তো বাংলাদেশ থেকে এমনি সেমনি কথা বলেন, ইন্ডিয়াতে যান, খাজা বাবার আস্তানার পাশে যদি কোনো হিন্দু থাকে, হিন্দুর সামনে যদি আপনি খাজা বাবার বদনাম করেন, এমন আছে আপনার দুলাই একটা মারিত পড়তো না। কথাক্ষণ 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 ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের মানুষ দেখে মনে করে ওলিয়া উলিয়ার বিরোধিতা করি। বাবা বাবা একটা কথা মনে রাখবেন, এটা বাবা সিলেট, বাবা সিলেট শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহি আলাই, এটা বাবা শাহজালালের বাংলাদেশ, এটা বাবা শাহপরানের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা 360 আউলিয়ার বাংলাদেশ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ। আমরা ওলিয়া উলিয়াকে বেছেই থাকবো। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন বলেন। আর একটু মনোযোগ দেন, শেষ করে দে। জুনাইদ বুগদাদি
নিজের ঘরের ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন। এবার রাত্রেবেলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া জুনাইদ বাগদাদি ঘুমাইয়া গেছে। এবার জুনাইদ বাগদাদি ঘুমাইয়া যখন গেলেন, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে এমন একটা স্বপ্ন দেখেছে। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে তাকায়া দেখতেছে, জুনাইদের স্বপ্নে আমার মদিনার রাহমাতাল লিল আলামিন নবী জুনাইদের বাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে। আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদি দেখে জুনাইদের স্বপ্নের ঘরে আমার নবী হাজির হয়ে গেছে। বাবা, আমার নবীর স্বপ্ন দেখলেই বাস্তবে দেখা হইছে। কথা কন্যা ঠিক না বেঠি? নবীর স্বপ্ন দেখলে বাস্তবে দেখা হয়েছে। শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। কথা কন্যা ঠিক না বেঠি? সুরে কোন ঠিক না বেঠি? নবীর সুরত শয়তানে ধরতে পারে না। গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাও। জুনাইদ বাগদাদি রাত্রেবেলা ঘুমাইয়া গেছে। আমার নবী জুনাইদ বাগদাদির ঘরের ভিতরে। জুনাইদ বাগদাদি কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন স্বপ্ন যদি আমার হইতো রে বাবা, নবী যদি ঘুমের ঘরে আয়সা কইতো, ওরে নাইম রে, নবী যদি ঘুমের ঘরে আয়সা আপনার নামটা ধরে ডাকটা দিত, কেমন লাগতো রে বাবা। যেই নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীরে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেই নবীর কদম মুবারকে জংলার পশু বাগে চুমা দিছে, যেই নবীর থুতু মুবারকে সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করেছে, যেই নবীর ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসাবে ব্যবহার করছে, যেই নবীজি রহমাতুল লিল আলামিন যেই দিকে হাইটা গেছে মেশকে আম্বরের গ্রান জারি হয়ে গেছে। বনের পশু পাখি আমার নবীর মাথা মোবারকে ছায়া দিছে। বড় বড় অজগর সাপ নবীর মাথা মোবারকে ছায়া দিছে। আমার নবী কই সাপরে এমন ভাবে ছায়া দিছে করো। সাপ ডাক দা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু জাহেল যদিও আপনারে চিনে নাই, আমি যদিও সাপ হইছি, আমি ঠিকই চিনি আপনি রাহমাতাল লিল আলামিন। বাগে ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আবু জাহিল আপনারা চিনে নাই, আমি ঠিকই চিনছি আপনি মায়ার নবী, দয়ার নবী। সিংহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবরা আপনারা চিনে নাই, আমি চিনছি আপনি মায়ার নবী, দয়ার নবী। আমার নবী জংলায় গেলে বড় বড় গাছ আমার নবীরে ঝুঁকে গিয়া সম্মান দেয়, সম্মান দেয়। নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের বই করে, প্রেম তো মরে না। বাবা বাবা মনটা নরম করে দেবো বাবা, মহব্বতে। আরে প্রেম তো রাত্র 2টার সময় গুনগুন হয়ে আমার নবীরে ডাক দেন। প্রেম করেছেন আইয়ুব নবী, আরে তার প্রেমের হিমা বিবি গো, আরে 18 ক্ষীরা খাইল তো প্রেম তো সারল না, প্রেম তো মরে না। নবীরে আমার আল্লাহ কেমন পরীক্ষা করছে। 18 বছর কিরা পোকাইছে। আমার আব্বারের সামনে রেখে আমি বইলে দিয়া যাই, পুরাটা শরীর মোবারকে কিরা পোক। আইয়ুব নবীর কিরা পোকে পুরাটা শরীর মোবারক ঝাঁঝলা করে ফালাইছে। আইয়ুব নবী একদিন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। আমার আল্লাহ ডাক দেখে, আইয়ুব তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ডাক দেখো, আইয়ুব রে তুমি কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দো? এবার আইয়ুব নবী ডাক দেখো, আল্লাহ আমার হাতেও কিরা খাইলো, আমার হাতের নখটাও কিরা খাইলো, আমার অঙ্গ প্রত্যঙ্গ কিরা পোকে এমন ভাবে খাইতেছে। তবে আমি তোমার দরবারে একটা কথা জানাই গো আল্লাহ, আমার পুরো শরীরটা যদি কিরা পোকের খাবার হয়ে যায় আমি আইয়ুবের কোনো আপত্তি নাই, তবে আমার জিহ্বাটারে তুমি ভালো রাখো। আমার আল্লাহকে আইয়ুব রে জিহ্বাটারে কেন ভালো রাখতাম? আইয়ুব নবী ডাক দেখো, আল্লাহ আমার জিহ্বাটা নারায়ণ নারায়ণ আল্লাহ আল্লাহ নাম নিতে আমার বড় মজা লাগে।
আইয়ুব নবী ডাক দেখো, আল্লাহ আমার জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া তোমার নাম নিতে আমার বড় মজা লাগে, আমার জিহ্বাটার ভিতরে যেন কিরা ফুকে না খা, আমার জিহ্বাটার ভিতরে যেন কিরা ফুকে না করে। আইয়ুব নবীর স্ত্রী গুলা ঘৃণা করে চলে গেল। আইয়ুব নবীর যত পালোয়ান ছিল, যত দাস দাসী ছিল, সবাই ঘৃণা করে চলে গেল। কিন্তু আইয়ুব নবীর একজন স্ত্রী ছিলেন, জিনার নাম হলো বিবি রহিমা। এই রহিমা আইয়ুব নবীরে ছাইরা যায় নাই। আইয়ুব নবী ডাক দেখো, রহিমা আমার সকল স্ত্রী আমারে ছেড়ে চলে গেছে, তুমি কেন যাও না? রহিমা ডাক দেখো, আমি যাইতাম না, কারণ আপনি আমার স্বামী। জুরে কন্যা আল্লাহু আকবার, আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, উচ্চ সুরে কন্যা ইয়া ওয়ালি আল্লাহ। এ আমার বন্ধুরে, ওরে আমার দরবারে বাবা, রাত্র গভীর মনোযোগে যারা বসে গেছো, এবার জুনাইদ বাগদাদির ঘরের ভিতরে আমার নবী আয়েশা গো, জুনাইদ তুই আমার আওলাদকে সম্মান করছো, তুমি আমার আওলাদকে ইজ্জত করছো রে জুনাইদ। হ্যাঁ জুনাইদ, আমি মদিনার নবী, আমি তোমার ভাঙ্গা ঘরে, তোমার স্বপ্নের ঘরে হাজির হয়েছি, তুমি আমার আওলাদকে সম্মান করেছো, আমি মদিনার নবী তোমারে সম্মান দেওয়ার জন্য এসেছি। আর জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার নবী তোমার সম্মান দেওয়ার জন্য এসেছি। যদি কি আল্লাহু আকবার বলবেন না? জুনাইদ বাগদাদি কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সম্মানের দরকার নাই, আমি আপনি নবীর নুরানি চেহারা মোবারক দেখছি, আমি আর কিছু চাই না গো নবী। আমার নবী ডাক ডাক, ওই পাগলা, আমার আওলাদকে সম্মান দিছো, আমি নবী তোমারে বইলা দে, আজকে তুমি আমি নবীর কাছে যা চাইবা আমি নবী তোমারে তাই দিমু। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, প্রেমের দাম আসেনি আব্বা, বাজান আসেনি বাবা, প্রেমের দাম আসেনি বাজান। নবী কয় আজকে যা চাইবা আমি তোমারে তা দিমু। ইয়া রাসূলুল্লাহ, আমি জুনাইদ বাগদাদি কিছু চাই না গো নবী। আমার নবী কই, না রে না, না রে না, আমি নবীর প্রেমের কারণে বাদশা তোরে বিদায় করে দিছে, তুই কি জানোস না আমি নবী বাদশারও বাদশা, আজকে আমার কাছে যা চাইবা আমি নবী তোমারে তা দিয়া দিমু। এবার জুনাইদ বাগদাদি ডাক দেখো, নবী, নবী গো, আপনি যেহেতু আমারে যা চাইবেন তা দিবেন, আমি গোলামের একটা আবদার রাখেন। নবী ডাক দেখো, কি আবদার? এবার জুনাইদ বাগদাদি ডাক দেখো, নবী গো, আমি পাগলের মন চাইতেছে আপনি নবীর নুরানি কদম মুবারকে আমি জুনাইদ বাগদাদি একটা চুম্বন খাবো। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নুরানি কদম মোবারকটা দেন, আপনার নুরানি কদমে আমি চুম্বন মোবারক খাবো। যে নুরানি কদম মোবারকে বাগেও চুমা দিছে। ওরে আমার বাবারা, কেমনে নবীর আমার মতো বলো, তুমি আমি ভাগ দেখলে তো দৌড়াইয়া পালাবো, আমার নবী দৌড়াইয়া পালায় না, আমার নবী বাঘের বাসা বোঝে, পশু পাখির বাসা বোঝে, পশু পাখি পর্যন্ত আমার নবীর পা মোবারকে চুম্বন খাইছে। জুনাইদ বাগদাদি কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকটা দেন, আপনার কদম মোবারককে আমি চুমা দিমু। আমার রাহমাতুল আলামিন কদম মোবারকটা দিলেন। জুনাইদ বাগদাদি কদম মোবারকে চুমু দিয়ে দিছে। যে এইমাত্র জুনাইদ চুমু দিলেন, আমার রাহমাতুল আলামিন স্বপ্নের ঘর থেকে নবী যখন চলে গেলেন, এবার জুনাইদ বাগদাদি পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, ওরে আমার বাবা, উঠার পরে এমন একটা কাহিনী ঘটলো। বাগদাদের মানুষ সবাই যখন জুনাইদ বাগদাদির চেহারার দিকে তাকাইছে, কোনো মানুষ আর জুনাইদ বাগদাদিরে চিনে না।